বিভিন্ন রেডিওর প্রোগ্রাম শুনতাম। তখন থেকে আমার রেডিও থেকে শোনা থেকে আমার শুরু হলো এই সংগ্রহের দিকে। তারপর আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম, তো ওই সময় সপ্তম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়, এবং তখন থেকে আমি রেডিও থেকে শুরু করে পত্রমিতালির দিকে এগিয়ে যাই। সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালা তৈরি করার আগ্রহ জোগাড়। আমার সংগ্রহে রয়েছে বিভিন্ন রকম কালেকশান। তার মধ্যে মূল কালেকশান হচ্ছে রেডিও কালেকশান, ডাক টিকিট কালেকশান, কলম কালেকশান, বিভিন্ন দেশের মুদ্রা যেটা বলা হয় কারেন্সি কালেকশান, কোট পিন কালেকশান। মানে সংগ্রহ বলতে যত কিছু আনকমন জিনিস সেগুলোই আমার সংগ্রহশালার মধ্যে রয়েছে। আমার রেডিও শোনার পাশাপাশি যে পত্রমিতালি রয়েছে, পত্রমিতালিতে মোটামুটি এখন আমার 15 থেকে 20টা দেশের বন্ধুর সাথে আমার পত্রমিতালি চলে। বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। অনেকে বলে চিঠি একটা সেকেলে মাধ্যম, কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আর যে কোনো মাধ্যম হোক, চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। এই জগৎটাই বিনোদনের জগৎ। এই জন্যই আমি এই হারিয়ে যাওয়া জগৎটাকে, বিলুপ্তির পথে যে চলে গেছে, এখন কুমায় চলে গেছে এই যে চিঠি বিনিময়, এই জিনিসটা আমি পরবর্তী জেনারেশনের কাছে আমি এটার একটা বিশেষ ভূমিকা রেখে যেতে চাই। উল্লেখযোগ্য মুদ্রা বলতে বেশ কয়েকটা দেশের আছে। মানে এই যেমন পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান যখন দুটা দেশ আলাদা ছিল, সেই পূর্ব জার্মান পশ্চিম জার্মানের দুই দেশেরই আমার মুদ্রা আছে। আর একটা দুষ্প্রাপ্য মুদ্রা আমার রয়েছে, সেটা হলো ইসরায়েলের মুদ্রা। ইসরায়েলের মুদ্রা কালেকশন করা অত্যন্ত কঠিন ব্যাপার। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ওই সময়ের নোট আমার কাছে আছে। আমার কাছে কয়েন এবং মুদ্রা মিলে প্রায় 100টি দেশের মতন আছে। আমার কাছে বর্তমানে রয়েছে প্রায় 45টা মতো রেডিও আছে। এত দিনের এত স্মৃতি, আমরা স্মৃতি বলবো এখন, কারণ পূর্বে যে সব জিনিসপত্র, যে রেডিওগুলো উনি আমাদেরকে দেখালেন, এগুলো আসলেই এখনকার প্রজন্মের ছেলেরা কিন্তু এটা ইয়া করবে না, মানে চিনতেই পারবে না। তার সঙ্গে আমার পরিচয় কিন্তু রেডিওর মাধ্যমেই। উনি যে বেতারে চিঠি লিখতেন, আমিও সেই বেতারে চিঠি লিখতাম। ওনার ঠিকানা যখন বলা হতো, আমার ঠিকানা বলা হতো, তখন আমি ওনার কাছে প্রথম ওই ঠিকানা রেডিও থেকে শুনে চিঠি লিখলাম। আর আসলে যদি উদার মনের মানুষ না হয়, তাহলে কিন্তু এই এত অর্থ অপচয় করে এই বিষয়গুলো কিন্তু আনা সম্ভব নয়। সংগ্রহ দেখে উপলক্ষিত হয়ে এবং অবাক হয়ে যাই এবং আনন্দ বোধ করি নিজে নিজে। হ্যাঁ, এখানে অনেক কিছুই দেখলাম আর কি, ভালো লাগলো। স্যার আমাদের হচ্ছে মানে শিক্ষক, স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। স্যারের এখানে ঐতিহাসিক অনেক কিছু ধরে রাখছে। প্রাগ ঐতিহাসিক যুগের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে, সেখানকার ইতিহাসগুলি আমাদের জানার জন্য এই শিক্ষকের যে সমস্ত কার্যক্রমগুলি সেটাকে সাপোর্ট করে। তিনি আমাদের কাছে যে প্রশাসনিক সহায়তা প্রত্যাশা করেছেন, আমরা অবশ্যই এ বিষয়ে প্রশাসনিক সহযোগিতা করব। এ বিষয়ে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। আমি যতদিন বেঁচে আছি, এই জগতের সাথে আছি, আমার মনে বলে পরবর্তী যারা জেনারেশন তারা এই জগতে আসবে না। তো আমি যতদিন বেঁচে আছি কালেকশন আরও করব, এবং আমি যদি মারা যাই তো এই জগৎটা, মানে এই জিনিসগুলো কাউকে আমি উইল করে দিয়ে যাব, স্বইচ্ছায় দান করে যাব, যাতে পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংস যাতে না হয়ে যায়, যাতে তারা দেখতে পায়, এই ব্যবস্থাটা আমি করে যাব।